অঙ্গমা গরিমাকে বলে, গরিমা তুমি কিন্তু অতি অবশ্যই আরণ্যকে জিজ্ঞাসা করে নেবে যে ও বিদেশে কবে যাচ্ছে। এরপর গরিমা বলে, হ্যাঁ মা, আমার ওর সাথে এটা নিয়ে কথা হয়েছে, ও তো বলেছে ও আমাকে নিয়ে বিদেশে যেতে চায়। এরপর সুরঙ্গমা বলে, হ্যাঁ কিন্তু সেটা তুমি বিয়ের আগে ক্লিয়ারলি জেনে নেবে, আর কিছুদিনের মধ্যেই রোশনের বিয়েটা হয়ে যাবে আর তারপরে তোমাদের বিয়েটা হচ্ছে। পর গরিমা বলে, তোমার কি মনে হয় মা, বিয়ের পর কি আমি ওই বাড়িতে থাকবো, ওই বাড়িতে পৌঁছবো এক একটা লোক এখানে? এরপর সুরঙ্গমা বলে, এক্স্যাক্টলি, তোমার তো অভ্যেস নেই মা, তুমি তো নিজের স্পেসে থেকেছো, সবসময় একা করে থেকেছো, আর তোমার পাশে সবসময় দুজন রয়েছে, ওদের চলন বলন, ওদের খাওয়া দাওয়া সবকিছুই তো আলাদা। আর তোমাকে ওই বাড়িতে পৌঁছবার জন্য আমি কিন্তু এই বিয়েটা ঠিক করিনি। গরিমামা কিছু মনে করবে না, আজকাল আমি আরণ্যকে কিছু বুঝতে পারছি না। এইদিকে দেখা যায় মিনি রোশনাইয়ের সাথে গল্প করছে। মিনি বলে, দেখলি তো মা বাবা আমাকে না নিয়ে মামার বাড়ি চলে গেল। অসুস্থ যখন হয়েছে দিদা, তাহলে ফোনে জেনে নিতে পারতো। কে, আমারও তো অসুখ করেছে বল। এরপর রোশনাই বলে, খুব টনটন কথা বেড়েছে না, তোমার আবার কিসের অসুখ হয়েছে? আর মিনি বলে, যেন আকাশ থেকে বাজ ভেঙে পড়েছে, তুই জানিস না? না, একেবারে ঢং। এদিকে গরিমা তার মাকে বলে, মা, আমার আর্ণবের সাথে কথা হয়েছে, আর ও আমার কথা নিশ্চয়ই শুনবে। এরপর সুরঙ্গমা বলে, হ্যাঁ তাহলে সেই ভালো, আমি তো ওখানে গিয়ে বসে থাকবো না, আমি তো নাচে স্কুল খুলবো, নাচ শেখাবো, আর হ্যাঁ যদি তোমাদের কথা মনে পড়ে তাহলে আমি এখানে চলে আসব। তখন সুরঙ্গমা বলে, এক্স্যাক্টলি, সেটাই ভালো হবে। আর তোমরা যদি ইউএসএ যাও তাহলে তো আরো ভালো, আমার তো মাঝে মধ্যে প্রোগ্রাম হয় সেখানে, আমি না হয় সেখানেই তোমাদের সাথে দেখা করে নেব। গরিমা, অনেক সময় তোমার বাবা বলেন, আমাদের তো একমাত্র সন্তান, তুমি ওকে কেন বিদেশে পাঠাতে চাইছো? গরিমা, আমার কাছেই একটাই ইম্পর্টেন্ট, তোমার ক্যারিয়ার, তোমার সাকসেস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এই সব কিছুই সম্ভব যদি আরণ্যক তোমাকে বিদেশে নিয়ে যায়। আমার সত্যি সন্দেহ আছে যে আরণ্যক তোমাকে কতটা ভালোবাসে। আপনার প্রতি না আরণ্যকের সত্যি দুর্বলতা আছে। এটা শুনে গরিমা বলে, মা, গরিমা বলে, রোশনের প্রতি আরণ্যকের দুর্বলতা থাকতে পারে, কিন্তু ও ভালো আমাকেই বাসে। সুরঙ্গমা বলে, এটা হলে না সত্যি আমি বেশি খুশি হব। কে দেখা যায় মিনি রোশনাইকে বলে, আচ্ছা তুই ছোটদা ভাইকে বিয়েটা করে নে না। তখন রোশনাই রেগে গিয়ে মিনিকে বলে, আমি কিন্তু কথাই বলবো না। এর পরের মুহূর্তে দেখা যায় সেখানে আরণ্যক চলে আসে। মিনি বলে, কি রে ছোটদা ভাই, তুই চলে এলি যে? না, রোশনাইয়ের না খুব ঢং করে, জানিস তো, ওকে আমি বলেছি ওই বেকামুখিটা কি খাবার এনেছে, এখান থেকে আমাকে একটু খাবার দিতে, ও তো দিচ্ছেই না। এরপর আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য খাবার অর্ডার করে দিচ্ছি। আর রোশনাই বলে, বড় মা রান্না করে গেছে। তখন আরণ্যক বলে, কি হয়েছে, একদিনের জন্য মিনি যখন খেতে চাইছে তাহলে খাক না। এরপর মিনি বলে, আচ্ছা ঠিক আছে, তুই যদি খাস তাহলে আমিও খেতে পারবো আর রোশনাইও খেতে পারবে, কি মজা। এরপর রোশনাই বলে, আমি খাবো না। গঙ্গমা বলে, তুমি যাই বলো, আমি কিন্তু আরণ্যককে বিশ্বাস করতে পারছি না। ও রোশনাইকে বাঁচাবার জন্য মন্দিরে গিয়ে রোশনাইকে বিয়ে করে নিয়েছে। রোশনাই না হয় কোনো ডিমান্ড করছে না, কিন্তু ওকে যদি কেউ বোঝায় শিক্ষিত তাই ও এসব মানে না, কিন্তু মন্দিরের বিয়েটা যে ভ্যালিড, বিয়ের সময় যারা ছিল তারাও যদি সাক্ষী দেয় আর এইটা যদি কোর্টে চলে যায় তাহলে তোমার জন্য কিন্তু অনেকটা প্রবলেম হয়ে দাঁড়াবে। এই সমস্ত কিছু হ্যান্ডেল করাটা কিন্তু এত সহজ হবে না। এরপর গরিমা বলে, মা তুমি এইসব কি বলছো, আমার তো টেনশন হচ্ছে। এরপর সুরঙ্গমা বলে, হ্যাঁ যেটা সত্যি আমি সেটাই বলছি। মা বলে, কিন্তু রোশনাইয়ের বিয়েটা তো হচ্ছে, ওই লোকটা তো রোশনাইকে পছন্দ করেছে। পর সুরঙ্গমা বলে, হ্যাঁ পছন্দ করেছে আর বিয়েটাও হচ্ছে, কিন্তু তার মধ্যেও একটা ধামাকা আছে। এটা শুনে গরিমা বলে, ধামাকা কি সেটা? তখন সুরঙ্গমা বলে, আমি সেটা তোমাকে বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আর তো মাত্র কটা দিন বাকি, তাহলেই না হয় সবাই সবটা জানতে পারবে। আর তুমি কিন্তু এই বিষয়ে ওদের বাড়িতে কিছু বলবে না, কাউকেই কিছু বলবে না। সুরঙ্গমা বলে, রোশনাইকে জব্দ করার জন্য আমি একটা উপায় পেয়ে গেছি, এই বিয়েটা হবার অপেক্ষায়। এইদিকে দেখা যায় মিলি রোশনাইকে ইশারা দিচ্ছে। তখন আরণ্যক বলে, কি হয়েছে, তোমরা হাসছো কেন? তখন মিলি বলে, আচ্ছা ছোটদা ভাই, তুই রোশনাইকে বিয়েটা করে নে না, তুই রোশনাইকে বিয়েটা করে নিলে কতটা ভালো হবে তাই না? এই কথাটা শুনে রোশনাই আর আরণ্যক একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন মিলি বলে, বাবা দেখো কি সুন্দর করে শুভদৃষ্টি হচ্ছে। পর মিনি একটা মালা নিয়ে এসে আরণ্যকের হাতে দিয়ে দেয়, আর আরণ্যককে বলে, নে এবার রোশনাইকে মালাটা পরিয়ে দে, নে নে পড়া পড়া। আরণ্যক মুগ্ধ হয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে, কিন্তু রোশনাই সেই মুহূর্তে নিজেকে সামলে সেখান থেকে সরে যায়। এরপর মিনি বলে, তুই এরকম করিস কেন, তুই এত বদ ব্যবহার করিস কেন ছোটদাবাইয়ের সাথে?
রোশনাই মিনিকে বলে, এবার কিন্তু সত্যি সত্যি আমি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখবো। রোশনাইকে বলে, তুই না ওই বুড়োটাকেই বিয়ে কর, বিয়ের পর তোকে যখন মেরে একেবারে শেষ করে রেখে দেবে তখন বুঝবি মজা। ওর আরণ্যক মিনিকে বলে, মিনি এসব বন্ধ কর। এরপর দেখা যায় যে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই এর মধ্যে তোমার জন্য আমি কিছু গিফটস এনেছি, বিয়ের জন্য তোমার উপহার। এরপর রোশনাই বলে, আপনাকে কে বলেছে এসব করতে? তখন আরণ্যক বলে, বিয়ের পর তো এখন থেকে সব দায়িত্ব তোমার হাজবেন্ডই নেবে, কিন্তু যতদিন না তোমার বিয়েটা হচ্ছে ততদিন তুমি আমার দায়িত্বে। বলে, দেখ রোশনাই কত সুন্দর সুন্দর গিফট এনেছে তোর জন্য। তুই সবসময় ছোটদা ভাইকে অবহেলা করিস, আরে বুদ্ধু, ছোটদা ভাই তো তোকে ভালোবাসে। কথা শোনার পর আরণ্যক আর রোশনাই দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে।